প্রতিদিন সকালে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে যদি 3টি কাজ করতে পারেন, ও মহিলা মা বোনেরা, বৃষ্টির মতো রহমত আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার ঘরের মধ্যে বর্ষিত হবে, আপনার বাড়ির মধ্যে বর্ষিত হবে। সুবহানাল্লাহ। এই 3টি কাজ করলে আপনার গুনাহ ক্ষমা হবে, আপনি সম্মানিত হবেন, পরিবারের সবাই আপনাকে সম্মান করবে। আপনার স্বামী যদি ইনকাম করে, আপনার সন্তান যদি ইনকাম করে, আপনি নিজেও যদি চাকরি করেন, তাহলে প্রত্যেক সদস্যের ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিয়ে আপনাদের অভাব অনটন দূর করে দিবে। ঋণ থাকলে ঋণ পরিশোধ হবে, আপনাদের বিপদ আপদ দূর হবে, পেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর হবে, আপনাকে আল্লাহ ভালোবাসবে। সুবহানাল্লাহ। যদি আপনারা দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ পেতে চান, ও মহিলা মা বোনেরা, তাহলে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে প্রতিদিন সকালে এই 3টি কাজ করতে ভুলবেন না। যদি আপনারা জানতে চান প্রতিদিন সকালে ভোরে কোন 3টি কাজ করবেন ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে, তাহলে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে হবে। ওই নারী পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম নারী। হাদিসের মধ্যে রয়েছে, যেই নারী হচ্ছে নেককারিনী। সুবহানাল্লাহ। যেই নারী নামাজ পড়ে, যেই নারীর দিকে তাকালে স্বামী সন্তুষ্ট হয়ে যায়, সে হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম নারী। যে পরিবারে, যে সংসারে এরকম নারী থাকবে, ওই সংসারটা, ওই পরিবারটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যেই পরিবারে, যে সংসারে বেনামাজি নারী থাকবে, বদকার নারী থাকবে, যে নারী আল্লাহর হুকুম মানে না, পর্দা মতো চলে না, আল্লাহর ইবাদত করে না, ওই নারী যে সংসারে থাকবে, যে পরিবারে থাকবে, ওই পরিবারটা ধ্বংস হয়ে যাবে, ওই সংসারটা ধ্বংস হয়ে যাবে, ওই সংসারটা, ওই পরিবারটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। তো যাদের ঘরে নেককারিনী স্ত্রী আছে, নেককারিনী নারী আছে, মা আছে, বোন আছে, ওই পুরুষ কতই না ভাগ্যবান। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক স্ত্রীদেরকে, মা বোনকে পর্দা মতো চলার তৌফিক দান করুন, আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন, সংসারের মধ্যে নামাজ আদায় করার তৌফিক দান করুন, সব সময় সুন্নত তরিকায় চলার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো চলুন আমরা জেনে নেই, ও মহিলা মা বোনেরা, প্রতিদিন ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে কোন 3টি কাজ করবেন। 1 নম্বরে হচ্ছে, আপনি যখনই ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠেই আপনার প্রথম কাজ হচ্ছে উত্তম রূপে ওযু করে ফজরের নামাজ আদায় করা। এটা হচ্ছে প্রথম কাজ। যদি আপনি ফজরের আগে উঠতে নাও পারেন, যদি ফজরের নামাজের সময় অতিবাহিত হয়ে যায়, সূর্যোদয় হওয়ার পরে প্রথম কাজ হচ্ছে ফজরের নামাজ আদায় করা। যদি আপনি রাতে কোনো কারণে সজাগ না পান, তাহলে আপনি যখনই ঘুম থেকে উঠবেন, যদি ওয়াক্ত চলে যায়, সূর্যোদয় হওয়ার পরে আপনি উত্তম রূপে ওযু করে ফজরের কাজা নামাজ আদায় করে নেবেন। কিভাবে আদায় করবেন? আপনি জায়নামাজে দাঁড়িয়ে প্রথমে 2 রাকাত সুন্নত কাজা আদায় করবেন, তারপর 2 রাকাত ফরজ কাজা আদায় করবেন। নিয়ত করবেন, আমি ফজরের নামাজের কাজা 2 রাকাত সুন্নতের নিয়ত করলাম, আল্লাহু আকবার। আবার যখন 2 রাকাত ফরজ পড়বেন কাজা, তখন এভাবে নিয়ত করবেন যে আমি ফজরের কাজা 2 রাকাত ফরজ আদায় করিবার নিয়ত করলাম, আল্লাহু আকবার। এভাবে ফজরের কাজা নামাজ আদায় করে নেবেন। যদি কোনো কারণে ফজরের আগে উঠতে না পারেন, তো প্রথম কাজে হচ্ছে, ও মহিলা মা বোনেরা, ফজরের নামাজ আদায় করে নেওয়া।
ফজর নামাজের সময় রহমতের ফেরেশতারা প্রত্যেকের ঘরের দরজায় সামনে এসে দাঁড়িয়ে থাকে। যখন ওই ঘরে ফজরের নামাজ হয়, ঘরের দরজা খুলে দেওয়া হয় বিসমিল্লাহ বলে, তখন রহমতের ফেরেশতারা রহমত নিয়ে, বরকত নিয়ে, রিজিক নিয়ে ওই ঘরের মধ্যে প্রবেশ করে। সুবহানাল্লাহ। এজন্যই ওই ঘরে বরকত হয়, রিজিকে বরকত হয়, সংসারে অশান্তি দূর হয়ে যায়, অভাব অনটন সবসময় লেগে থাকে না। রহমতের ফেরেশতারা, রিজিকের ফেরেশতারা ওই ঘরে প্রবেশ করে। আর এর বিপরীতে যদি কেউ ফজরের নামাজ আদায় না করে, ফজরের নামাজ আদায় না করে ঘুমিয়ে থাকে, অলসতা করে, তাহলে রহমতের ফেরেশতারা ওই ঘরে দরজা থেকে ফিরে চলে আসে। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রহমত নিয়ে এসেছে, যে রিজিক নিয়ে এসেছে, এই রহমতের ফেরেশতারা, রিজিকের ফেরেশতারা এই রহমত নিয়ে, রিজিক নিয়ে বড় বড় বন জঙ্গলে চলে যায়, সেখানে এই রহমত রিজিক ঢেলে দেয়। এজন্য বনের মধ্যে, জঙ্গলের মধ্যে রিজিকের কোনো অভাব থাকে না। বলুন না সুবহানাল্লাহ। তো আমাদের মহিলা মা বোনদের উচিত প্রত্যেক দিন ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে প্রথম কাজ ফজরের নামাজ আদায় করা, ফজরের নামাজের হেফাজত করা। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য ফজরের সময় আল্লাহর কাছে বরকতে দোয়া করেছেন। ফজরের সময় এত গুরুত্বপূর্ণ সময়, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে সে আল্লাহ রব্বুল আলামিনের জিম্মায় চলে যায়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাকে হেফাজত করেন। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? ও মহিলা মা বোনেরা, ফজরের নামাজ অতীতে ছেড়ে দিয়েছেন, আর ফজরের নামাজ ছেড়ে দিয়েন না। যদি আপনি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চান, যদি আপনি আল্লাহ তাআলার জিম্মায় থাকতে চান, যদি আপনি রিজিকে বরকত পেতে চান, রহমতের ফেরেশতা, রিজিকের ফেরেশতারা ভোরে আপনার ঘরে প্রবেশ করুক, যদি আপনি এটা চান সত্যিকার অর্থে, তাহলে আজ থেকেই তওবা করে ফজরের নামাজ পড়বেন, নিয়ত করুন, আল্লাহর কাছে সাহায্য চান। আপনি কিভাবে সম্ভব ফজরের নামাজ ছেড়ে দেন? হাদিসের মধ্যে আছে ফজরের নামাজের প্রথম 2 রাকাত সুন্নত, এই 2 রাকাত সুন্নতের এত দাম আল্লাহ তাআলার কাছে। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে, যত কিছু আছে, তার চেয়ে উত্তম হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। বলুন না সুবহানাল্লাহ। আর আপনি ঘুমিয়ে থাকেন, ফজরের নামাজ পড়েন না। প্রিয়দিনী ভাই বোনেরা, হাদিসের মধ্যে আছে কেউ যদি এশার নামাজ আদায় করে, আবার যখন ফজরের সময় হয় ঘুম থেকে জাগ্রত হয়ে উত্তম রুজু করে ফজরের নামাজ আদায় করে, তাহলে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, সেই সওয়াব আল্লাহ রব্বুল আলামিন ওই নামাজের উসিলায় আল্লাহ তার আমলনামায় দান করে দেন। বলুন না সুবহানাল্লাহ। ও মহিলা মা বোনেরা, আপনারা যদি চান যে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজের সওয়াব পেতে, তাহলে এশা এবং ফজরের গুরুত্ব দিন, এশা এবং ফজরের নামাজের হেফাজত করুন। সর্বোপরি কথা হলো, ফজরের নামাজ ছাড়া আপনি কখনো বরকতের আশা করতে পারবেন না। অবশ্যই ফজরের নামাজ আদায় করতে হবে। আপনি যদি ফজরের আগে কোনো কারণে সজাগ নাও পান, আপনি যদি যখনই ঘুম থেকে উঠবেন নামাজে হারাম ওয়াক্ত ছাড়া, এরপরে আপনি উত্তম ওযু করে সকালের প্রথম কাজ আদায় করে নেবেন, ফজরের নামাজ আদায় করে নেবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো এখন আমরা জানব 2 নম্বর আমল। প্রতিদিন ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 2 নম্বরে আপনি বিসমিল্লাহ বলে আপনি কি করবেন? ঘরের দরজা জানালাগুলো খুলে দিবেন। তারপরে আপনি ওই নামাজের মুসল্লায় বসে বসে আপনি কোরআন তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন পড়বেন, সূরা আর রহমান পড়বেন, সূরা ওয়াকিয়া পড়বেন,
যদি আপনার সময় কম থাকে তাহলে আপনি শুধু সূরা ইয়াসিন পড়লেও হবে, অথবা সূরা আর রহমান পড়লেও হবে। যদি আপনার সময় নাই থাকে আপনি তাহলে কি করবেন? আপনি সূরাতুল ইখলাস 10 বার পড়বেন, তাহলেও কোরআন তেলাওয়াতের হক আদায় হয়ে যাবে। আপনি যদি ভোরবেলায় কোরআন তেলাওয়াত করেন তাহলে আপনার হায়াতে বরকত হবে, রিজিকে বরকত হবে। আর আপনি যে কোরআন তেলাওয়াত করলেন প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন 10টি করে নেকি আপনার আমল নামায় দান করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআন তেলাওয়াতের বরকত এত বেশি যে হাসরের ময়দানে আপনি যে কোরআনকে মহাব্বত করে কোরআন তেলাওয়াত করেছেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, এই কোরআন হাসরের ময়দানে মহান রব আল্লাহ তাআলার কাছে আপনার জন্য শাফায়াত করবেন। হাদিসের মধ্যে আছে, আর আল্লাহ তাআলা সেই শাফায়াত কবুল করে আপনাকে জান্নাতে দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা কোরআন তেলাওয়াত করব। এখন আর কোরআন তেলাওয়াতের গুনগুন শব্দ শোনা যায় না ঘর থেকে। আমরা আমাদের দাদিদের কাছ থেকে শুনেছি অতীতে মহিলা মা বোনেরা প্রতিদিন ভোরে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করত, সূরা ইয়াসিন, সূরা আর রহমান তেলাওয়াত করত। যারা কোরআন কারিম পড়তে পারে না কমপক্ষে কোরআনটা বুকে নিত, যে সূরাগুলো পারত সে সূরাগুলো পড়ত, তারপরে সকালে কাজ শুরু করত, রান্না বান্না শুরু করত। আর এখন আমরা ঘুমিয়ে থাকি, আমাদের মহিলা মা বোনেরা ঘুমিয়ে থাকে, ফজর নামাজ তো পড়েই না, কোরআন তেলাওয়াতও করে না, আর অনেক দেরিতে ঘুম থেকে উঠে। তো বরকত আসবে কোথা থেকে বলেন? বরকত আসার পথ তো আমরা বন্ধ করে রেখেছি। ও মহিলা মা বোনেরা, আপনারা 2 নম্বরে প্রতিদিন সকালে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে বিসমিল্লাহ বলে ঘরের জানালাগুলো খুলে দিবেন, ঘরের দরজা খুলে দিবেন, এবং আপনি ওই নামাজের মধ্যে বসে বসে আপনি সূরা ইয়াসিন, সূরা আর রহমান তেলাওয়াত করবেন, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। যদি এই সূরাগুলো পড়তে নাও পারেন আপনারা সূরা ইখলাস 10 বার পড়বেন, অথবা সূরা ফিল থেকে নাস পর্যন্ত এই সূরাগুলো পড়বেন। মূলত কোরআন তেলাওয়াত করা। আপনি যদি কোরআন তেলাওয়াত করতে পারেন আপনি নিজ চোখেই এর প্রতিদান দেখে অবাক হয়ে যাবেন। যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় সেই ঘরে কখনো শয়তান বসবাস করতে পারে না। যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় ওই ঘরটা জান্নাতের টুকরা হয়ে যায়, ওই ঘর থেকে অশান্তি দূর হয়ে যায়, ঝগড়া দূর হয়ে যায়। যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষিত হতেই থাকে, জিন শয়তান দূরীভূত হয়ে যায়, হায়াতে বরকত হয়, রিজিকে বরকত হয়, পরিবারের সকল সদস্যের ইনকামের মধ্যে আল্লাহ বরকত দেয়, ঋণ থাকলে ঋণ পরিশোধ হয়। কোরআন তেলাওয়াত এত দামি একটি নফল ইবাদত। প্রিয়দিনী ভাই বোনেরা, কোরআন তেলাওয়াত আমরা করব প্রতিদিন ভোরে সকালবেলা ইনশাআল্লাহ। ও মহিলা মা বোনেরা, এখন শুনুন আপনারা 3 নম্বরে কোন কাজটি করবেন প্রতিদিন ভোরবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে অবশ্যই করবেন। যদি আপনি হায়াতে বরকত চান, রিজিকে বরকত চান, সংসারে শান্তি চান, যদি আপনি দুনিয়া আখিরাতের কল্যাণ চান তাহলে 3 নম্বরে এই কাজটি করবেন। যদি আপনি চান আপনার আমলনামায় একটি হজ ও একটি উমরা সওয়াব আল্লাহ দান করুক তাহলে আপনি এই 3 নম্বরে এই কাজটি করবেন। সে কাজটি হচ্ছে আপনি প্রতিদিন ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে ফজর নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করার পরে আপনি 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করবেন। এই 2 রাকাত নফল নামাজ পড়তে বেশিক্ষণ সময় লাগবে না। আপনি প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার পড়বেন, দ্বিতীয় রাকাত ঠিক একইভাবে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার পড়বেন। নামাজ পড়তে হবে মনোযোগ দিয়ে। যদি আপনি 2 রাকাত ইশরাকের নামাজ পড়তে পারেন, হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা আপনার আমলনামায় একটি হজ ও একটি উমরা আদায় করার সওয়াব দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। আমরা গরিব, আমাদের সম্বল নাই মক্কা মদিনা যাওয়ার, হজ করার, উমরা করার,
কিন্তু কত সুন্দর সুযোগ আমরা হাতছাড়া করব না। আমরা 2 রাকাত নফল নামাজ ইশরাকের নামাজ পড়লেই তো আল্লাহ আমাদের আমল নামায় একটি হজ ও একটি কবুলি উমরার সওয়াব দান করবেন। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? আমার বিশ্বাস কোনো মুমিন এই আমল হাতছাড়া করবে না। অনেকের ভুল ধারণা যে একবার যদি এই নামাজ পড়ে তাহলে সারা জীবন লাগাতার এই নামাজ পড়তে হবে প্রত্যেকদিন ফজরের পরে। না, যদি কোনো ওজর থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে আপনি আদায় করলেন না, কোনো সমস্যা নেই। তো অনেকে এই অজুহাতে 2 রাকাত এশাকে নামাজ পড়তে চায় না, যে আমি আজ শুরু করলাম, পরে যদি ছেড়ে দেয় আমি গুনাহগার হব। না, এরকম চিন্তা ভাবনা করেন না। যেদিন আপনার সুযোগ আছে, সময় আছে, আপনি সুস্থ আছেন, আপনি পড়তে পারবেন, তাহলে আপনি 2 রাকাত এশাকে নামাজ পড়বেন। আর যদি সময় না থাকে, আপনি অসুস্থ থাকেন, আপনার ওজর থাকে, তাহলে আপনি না পড়লেন, কোনো সমস্যা নেই, এটা নফল ইবাদত। তবে যখনই সুযোগ থাকবে, পড়ার সময় থাকবে, শক্তি থাকবে, আপনি সুস্থ থাকবেন, আদায় করার চেষ্টা করবেন। এই 2 রাকাত নফল নামাজ ছেড়ে দিবেন না। অত্যন্ত দামি এই 2 রাকাত নফল নামাজ। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের মহিলা মা বোনদেরকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের মা বোনদেরকে আল্লাহ তাআলা প্রতিদিন ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 40 জন আমিন বললে, 40 জন আমিন লিখলে কারো না কারো আমিন শব্দ আল্লাহ কবুল করবে। আর এই আমিনের উসিলায় আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করে নেবে। তো আমরা 3টি আমল জানলাম ও মহিলা মা বোনেরা, সংক্ষেপে বলতেছি। 1 নম্বর হচ্ছে ফজরের নামাজ আদায় করা। প্রথম কাজে হচ্ছে ফজরের নামাজ আদায় করা। ফজর দিয়ে দিন শুরু করবেন। যদি আপনি সজাগ নাও পান, কাজ আদায় করে হলেও ওই দিনটা আপনি শুরু করবেন, অলসতা করবেন না। 2 নম্বরে আপনি কোরআন তেলাওয়াত করবেন। সূরা ইয়াসিন পারলে সূরা ইয়াসিন পড়বেন, সূরা আর রহমান পারলে সূরা আর রহমান পড়বেন, সূরা ওয়াকিয়া পারলে সূরা ওয়াকিয়া পড়বেন। আর যদি কোরআন তেলাওয়াত নাই করতে পারেন, কোরআনটা বুকে নিয়ে, কোরআনটা চুম্বন করে বুকে রেখে আপনি সূরা ফিল থেকে নাস পর্যন্ত এই সূরাগুলো পড়বেন, অথবা সূরা ইখলাস 10 বার পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। যদি সময় নাই থাকে, কমপক্ষে সূরাতুল ফাতিহা 1 বার হলেও পড়বেন। তারপরে 3 নম্বর আমলটি হচ্ছে 2 রাকাত এশরাকের নফল নামাজ পড়বেন। নিয়ত করবেন কিভাবে? আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করার নিয়ত করলাম, আল্লাহু আকবার। তো আশা করি ও মহিলা মা বোনেরা আপনারা বুঝতে পেরেছেন। আপনারা তারপরে বিসমিল্লাহ পাঠ করে আপনি ঘর ঝাড়ু দিবেন, বারিন্দা ঝাড়ু দিবেন, উঠান ঝাড়ু দিবেন। ইনশাআল্লাহ ঘরের ময়লা যেভাবে আপনি পরিষ্কার করবেন, বাড়ির ময়লা যেভাবে আপনি বিসমিল্লাহ বলে পরিষ্কার করবেন, ঠিক আপনার ঘর থেকে অভাব এভাবে দূরীভূত হয়ে যাবে। আপনার ঘর থেকে অশান্তি দূরীভূত হয়ে যাবে। আপনার ঘর থেকে শয়তান চিৎকার করতে করতে পলায়ন করবে। জিন থাকলে জিন চিৎকার করতে করতে পলায়ন করবে ইনশাআল্লাহ। আপনি নিজ চোখে এর ফলাফল দেখে অবাক হয়ে যাবেন। আজকে নিয়ত করুন যে আমি সব সময় ফজরের নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, 2 রাকাত এশাকে নামাজ পড়ব, তারপর আমি ঘর ঝাড়ু দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, আল্লাহ তাআলা কবুল করলে অবশ্যই সম্ভব। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমরা আমাদের মা বোনদেরকে, আমরা আমাদের স্ত্রীদেরকে এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শোনাবো। তারা শুনলে তারা বুঝবে যে তারা কী ভুলগুলো করতেছে। তারা যে ঘুমায়া থাকে ফজরের সময় আর ঘুমিয়ে থাকবে না। তারা যে কোরআন তেলাওয়াত করতেছে না, অলসতা করতেছে, তারা বুঝবে যে কোরআন তেলাওয়াত করা দরকার। তারা যে 2 রাকাত এশরাকে নফল নামাজ পড়তেছে না, তারা শুনলে তারা বুঝবে তারা আর 2 রাকাত এশরাকে নামাজ ছাড়বে না। তারা বিসমিল্লাহ বলে ঘর ঝাড়ু দেবে। আপনি আপনার মা বোন স্ত্রীদেরকে এই আলোচনা শুনান। তো যদি মা বোনেরা শুনে থাকেন আলহামদুলিল্লাহ। তো যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই এই 3টি কাজ করার চেষ্টা করবেন, এই 3টি আমল করার চেষ্টা করবেন প্রতিদিন ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার মানার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।